চির প্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা দিল পাকিস্তান। পাকিস্তানের নৌবাহিনী জানিয়েছে 24 ও 25 এপ্রিল করাচির উপকূল বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চালানো হবে একাধিক সারফেস টু সারফেস মিসাইল উৎক্ষেপণ। এই ঘোষণা এসেছে এমন এক সময় যখন কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন অন্তত 26 জন। ভারত এই হামলার জন্য পরোক্ষভাবে দায়ী করছেন ইসলামাবাদকে এবং এরই মধ্যে পাল্টা পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। সিন্ধু নদ চুক্তি স্থগিত, পাকিস্তানি নাগরিকদের বিশেষ ভিসা সুবিধা বাতিল, সামরিক উপদেষ্টাদের বহিষ্কার ও সীমান্ত বন্ধ ঘোষণা করেছে ভারত। জবাবে পাকিস্তানও দিয়েছে কড়া প্রতিক্রিয়া, বাতিল করেছে ঐতিহাসিক সিমলা চুক্তি, বন্ধ করেছে ওয়াঘা সীমান্ত এবং নিষিদ্ধ করেছে ভারতীয় বিমান চলাচল। ফলে পুরোপুরি স্থবির হয়ে গেছে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য। এই উত্তেজনার মধ্যে নিজেদের শক্তি প্রদর্শন করছে দুই পক্ষই। আরব সাগরে ভারতীয় যুদ্ধজাহাজ INS সুরত থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে একটি মধ্যম পাল্লার এমারসেম ক্ষেপণাস্ত্র। এইদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাকদার ভারতের পদক্ষেপকে আখ্যা দিয়েছেন শিশুসুলভ। জানিয়েছেন ভারতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকে নেওয়া হবে উপযুক্ত সিদ্ধান্ত। এদিকে বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি উদ্বেগজনক, কারণ দুইটি পারমাণবিক শক্তিধর দেশের এমন মুখোমুখি অবস্থান গোটা দক্ষিণ এশিয়াকে ঠেলে দিতে পারে ভয়াবহ সংঘর্ষের মুখে। এই মুহূর্তে নজর দক্ষিণ এশিয়ার দিকে। বিশ্ব কি প্রস্তুত আরেকটি বড় সংঘর্ষের জন্য? ডেস্ক রিপোর্ট, খবরের ক্যানভাস।